মুসলমানের মধ্যে বোকা মানুষ যারা, তারা মনে করে উটকে আল্লাহ দেখতে বলছে এই কারণে যে উটের পিঠের উপরে যে গোষ্ঠের উঁচা অংশটা, এই যে চুটিটা, গোষ্ঠের যে একটা উঁচা অংশটা, এটা আল্লাহ এই জন্যই দেখতে বলছে যেখানে নাকি হযরত আলীর কবর আছে, জিয়ারত করতে হয়েছে। উটের পিঠের উপরে যে লম্বা কি আছে, গোষ্ঠের টুকরাটা কবরের মতো। বোকা কিছু মুসলমান বলে যেখানে নাকি হযরত আলীর কবর, আলীর আল্লাহ খুব পছন্দ করতেন, এই জন্য কবরটারে ভাষায় লিখে উটের পিঠে, কাজে প্রত্যেকে যেন উট দেখলেই জিয়ারত করে। কথা বুঝতে পারছেন না ভাই? উটের পিঠের গোষ্ঠের টুকরা আলীর কবর না, আলীর কবর তো ইরাকে। আলী পৃথিবীর মধ্যে আসার আগে উট সৃষ্টি হয়েছে, উটের জন্ম অনেক আগে। না, উটের জন্ম কি অনেক আগে। হযরত সালেহ আলাইহিস সালামের কওমের মানুষেরা তার কাছে উট দাবি করেছে। উনি তাদেরকে বলেছিলেন, সামুদ জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি সামুদ জাতির প্রতি হযরত সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠালাম। ওরা শর্ত করে নবী সালেহ আলাইহিস সালামের কাছে দাবি তুললো, সালেহ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদের কাছে নাকা পাঠাও, উষ্টি পাঠায় দাও। উষ্টির পিঠের উপরে যে গোষ্ঠের টুকরাটা, এটা হযরত আলীর কবর না। যারা বলে চাঁদের গায়ে দাগ, এখানে একজন বুড়ি তরকায় সুতা কাটতেছে, আসলে তো বুড়ির তরকায় সুতা কাটার দাগ না, নাহলে এ পর্যন্ত একটা কম্বলও পাইলাম না। কথা বুঝতে পারছেন হাজরিন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে নয়, বরং উটের পিঠের গোষ্ঠের টুকরাটা, এটা হচ্ছে পানির কন্টেইনার। এটা পানি রাখার গ্যালনের পানি রাখার জায়গা। কথা বলতে পারছেন? কন্টেইনার। উট যখন মরু প্রান্তরে যাওয়া শুরু করে, উট যখন তার পিঠের উপরে বোঝা বহন করা হয়, উটটা যখন এক শহর থেকে আরেক শহর যাত্রা শুরু করে, রওনা শুরু করে, তখন ওই উটটি পানি পান করে নেয়। পানি পান করতে গিয়ে উট মাটির সাথে নাক লাগায়। মাটির সাথে নাক লাগাবার সাথে সাথে উটটা বুঝতে পারে যে 50 মাইল না 100 মাইল না 200 মাইল পরে পানি পাওয়া যাবে। পানির সন্ধানটা সে নিয়ে নেয় নাকের গ্রামের মাধ্যমে। নাকটা যখন মাটির উপরে রাখে, ওই গ্রাম দিয়ে সে বুঝতে পারে যে কত শত মাইল দূরে পানি আছে। ওই পরিমাণ পেট্রোল, ওই পরিমাণ পানি সে কন্টেইনারের মধ্যে জমা করে দেয়, যাতে পথে চলতে গিয়ে তার পানির অভাব না হয়। শাহ সুলতান মাহমুদ বালখী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মাছের পিঠের উপরে বসে তিনি চলতে পারতেন। শাহ সুলতান মাহমুদ বালখী রহমাতুল্লাহ আলাইহি ইরানের বলখ এলাকার মধ্যে তিনি অবস্থান করছিলেন। নদীর পাশে আল্লাহর ইবাদতে নিমগ্ন শাহ সুলতান মাহমুদ বালখী। শাহ সুলতান মাহমুদ বালখীকে গায়েব থেকে নেদা দিয়ে জানানো হলো, রে শাহ সুলতান মাহমুদ বালখী, তোমাকে আরেকটি দেশের হেদায়েতের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন। ওই সুদূর পথ পায়ে হেঁটে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়, বড় কঠিন। অতএব তোমার সামনে একটা নদীতে মাছ ভেসে উঠবে, ওই মাছের পিঠের উপরে বসে মাছ তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাও। শাহ সুলতান মাহমুদ বালখী, আমি তার মাজার জিয়ারত করেছি। শাহ সুলতান মাহমুদ বালখী রহমাতুল্লাহ আলাইহির সামনে মাছ ভেসে উঠল। তিনি বললেন, মাছ তুমি কিনারায় আসো। মাছ কিনারায় চলে আসলাম। শাহ সুলতান মাহমুদ বালখী মাছের উপরে উঠতে গিয়ে মাছের গায়ের উপরে আইসগুলো পিছলা, এই পিছলা আইসের উপরে পা রেখে পড়ে যাচ্ছিলেন। মাছের জবান খুলে গেল। মাছ বলে দিল, হুজুর আমার পিঠের উপরে একটা শক্ত দাঁড় কাটা আছে, ওই শক্ত দাঁড় কাটাটাকে মজবুত করে ধরে বসেন। শাহ সুলতান মাহমুদ বালখী রহমাতুল্লাহ আলাইহি মাছের পিঠের উপরে বসে গেলেন। মাছ তাকে নিয়ে রওনা করলো। মাছকে তিনি জিজ্ঞাসা করলেন, রে মাছ, আমার দেশ ইরান, বলখ থেকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো বলখ দেশের মানুষ, তুমি আমাকে নিয়ে যাও কই?
কাটলেই ফিরিস্তারা আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকে রওনা দিয়েছি। সেই মাছ ইরান থেকে তাকে পিঠে করে আনতে আনতে বাংলাদেশের ঢাকা, ঢাকার পাশে আব্দুল্লাহপুর, বিক্রমপুরের পাশে যে পদ্মা নদী, এই পদ্মা নদী পর্যন্ত নিয়ে আসছে মাছ। একটু ধরে করল তো ভালো। তার মাছ প্রাণীর ব্যবহার শুধু এই পৃথিবীতে আমরা গরু ছাগলের ব্যবহার করি তা না। গরুকে আপনি যে কাজে ব্যবহার করছেন, ঘোড়াকে আপনি যে কাজে ব্যবহার করছেন, হাতিকে আপনি যে কাজে ব্যবহার করছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু ওলি বান্দাদেরকে এই প্রাণীগুলো ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন। যেমন মাছের পিঠে মানুষ চড়ে না, কিন্তু শাহ সুলতান মোহাম্মদ বলখী রহমতুল্লাহ আলাইহি মাছের পিঠে চড়ে আব্দুল্লাহপুর পর্যন্ত এসে তখন বাকি গন্তব্যস্থানে যাবেন কিভাবে? মাছ তখন তার জন্য অটোমেটিক 4 চাকার ট্যাক্সি হইয়া গেল, কার হইয়া গেল। মাছ বলল, হুজুর আমার পিঠ থেকে নামার দরকার নাই, আপনি আমার পিঠের উপরে বসে থাকে আল্লাহর কুদরতি নিয়মে আমি আপনাকে বগুড়ার মহাস্থানগড় পর্যন্ত পৌঁছায় দেই। বগুড়ার মহাস্থানগড় পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। ওই জায়গায় একজন বেঈমান রাজা পরশুরাম, নাম কি? পরশুরাম। পরশু মানে কুড়াল। এই কুড়াল রাম, তাকে কুড়াল রাম বলে কেন? যেহেতু ওর মাকে সে কুড়াল দিয়ে মেরে ফেলছে, এই জন্য তার নাম কুড়াল রাম। হযরত শাহ সুলতান মোহাম্মদ বলখী প্রস্তাব করলেন, তুমি আমার সাথে যুদ্ধ করবে না আমার নামাজের জন্য জায়নামাজের জায়গা দিয়ে দিবে? কোনো ডিস্টার্ব করবো না, আল্লাহর দিন আল্লাহর ইবাদতের জন্য আমার নামাজের একটু জায়গা দেওয়ার দরকার, একটি জায়নামাজ বিছানোর জায়গা দাও। রাজা প্রথমে দিতে চাই নাই, উনি যুদ্ধ ঘোষণা করলেন। পরশুরাম প্রস্তাব গ্রহণ করলো যে আমি মানলাম, আপনি একটা জায়নামাজের জায়গা দিয়ে নেন, লিখে দাও। জায়নামাজের জায়গা যতটুকু লিখে দেওয়া হলো, শাহ সুলতান মোহাম্মদ বলখী রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছায় দেওয়ার সাথে সাথে জায়নামাজ লম্বা হইতে হইতে পুরা রাজধানী দখল। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। রংপুরের মাহিগঞ্জ মানে মাহি মানে মাছ, আর গঞ্জ মানে সমাবেশ। মাহিগঞ্জ মানে সেখানে 9 জন আউলিয়া এসেছেন যারা মাছের পিঠের উপরে সওয়ার হয়ে আসছেন। প্রাণীকে ব্যবহার করা হয়েছে ইতোমধ্যে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম পাখিকে ব্যবহার করতেছেন তিথি দিয়া। সুবহানাল্লাহ। প্রাণীর ব্যবহার রাজশাহীর বোয়ালিয়ার পাশে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি শুয়ে আছেন, যার নাম হলো হযরতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি। কি নাম? শাহ মাকদুম রূপস। রূপস মানে রূপ মানে চেহারা, আর পোষ মানে ঢাকা। এই চেহারা ঢাকা, একে বলে রূপস। কথা বলতে পারছেন? রূ মানে চেহারা, আর মল মানে মলা, মুসা, এর থেকে রুমাল। রুমাল আমরা রুমাল হাতে আর থাকে কিনা? যে রুমালটা দাও তো, রুমাল মানে রু মানে চেহারা, মল মানে মুছে, চেহারা মুছে যেত। গামছা, যেটা দিয়ে গামছা হয়। তহবন মানে নিচে, আর বন্ধ মানে যা মানবে। তহবন মানে নাদির নিচে যা মানবে, লুঙ্গি, এগুলো তহবন করে। কথা বলতে পারছেন? হযরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি চেহারা ঢেকে মুখ ঢেকে হাঁটতেন, যেমন শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুখ ঢেকে তিনি হাঁটতেন। রাস্তায় এপার থেকে ওপার পুরা মেয়ে লোকের মতো মেকআপ লাগাইয়া মুখ ঢেকে হাঁটতেন। শাহ রূপস রহমতুল্লাহ আলাইহি অনেকে প্রশ্ন করা হয়েছে, আপনি মুখ থেকে পথ চলেন কেন? উনি বলেন, যদি আমি উপরের রুমালটা উঠাই আর তকবীরে যদি উপস্থিত করি, তাহলে মানুষ দেখলেই বুঝতে পারি যে এটা ভেড়া না, এটা বানর না, এটা ছাগল। তার পুরা জীবনের সব চিত্রগুলো আমার সামনে হাজির হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, শাহ মাকদুম রূপস শব্দের অর্থ হলো মুখ ঢাকা, আর রূপসী মানে স্ত্রীলিঙ্গের রূপসী মানে যে মুখ ঢেকে চলে। আর আমাদের দেশের উল্টাটা, রূপসী মানে যে মুখ খোলা করে চলে, তার মুখে কিচ্ছু নাই, ওর নাম রূপসী। দেখছেন উল্টা শব্দ? কথা বুঝতে পারছেন? এই কতগুলো শব্দের
অপব্যবহার আমাদের সমাজের মধ্যে চলছে। বলতেছিলাম ভাইদের খিদমতে, এক যুগে মাছের ব্যবহার হয়েছে, প্রাণীর ব্যবহার নতুন কোনো বিষয় নয়। সামাজিক রূপস রহমতুল্লাহ আলাইকে ওরফে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পাঠিয়ে দিলেন, যাও রাজশাহীর বোয়ালিয়ায় তত্ত্ব হিন্দুরা ওরা প্রতিদিন একজন মুসলমানকে লিস্ট করে হত্যা করছে এবং মুসলমানের রক্ত দিয়ে তারা গুলি খেলা খেলছে, তুমি ঠেকাও। তিনি চলে এলেন পদ্মা নদী পাড়ি দিয়ে বোয়ালিয়ায়। আমি যেই পাথরটার উপরে মুসলমানের তল্লা রেখে কাটা হতো ওটা আমি দেখে এসেছি, আমি নিজে দেখে এসেছি সেটা।